আমলে সালেহের মধ্যে সূরা কাসাসের 26 নম্বর আয়াতে দুনিয়ার একটা কাজের কথা বয়ান দেওয়া হয়েছে, যে কাজে হযরত মূসা আলাইহিস সালাম করেছেন। যে কাজ হযরত মূসা আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিয়ে মাদায়েন নামক জায়গায় হিজরত করেছেন। থাপ্পড় দিয়ে তিনি ওই কিপ্তি গোত্রে একটা মানুষকে এক থাপ্পড়ে মেরে ফেলছেন। মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছেন, আর একটা লোক ওই থাপ্পড় খেয়েই মারা গেল। তখন হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওই এলাকায় একটা রোষ উঠে গেল। মূসা আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে দিয়ে মাদায়েন নামক জায়গায় হিজরত করেছেন। সেখানে গিয়ে দেখলেন পানির কুয়ার পাড়ে দুইজন বালিকা এক জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন? মানুষের জ্যাম বেশি জ্যাম, এই কারণে এই বালিকাগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। মানুষের হুজুমের কারণে, ভিড়ের কারণে তারা তাদের পশুগুলোকে কুয়া থেকে পানি তুলে খাওয়াতে পারছেন না। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা অনেকক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। ওই কুয়ার পদ্ধতি ছিল এরকম, যারা পানি খাওয়াবে তারা যাওয়ার পর ওই ঢাকনা বন্ধ করে দিত। এই ঢাকনাটা ছিল অনেক শক্তিশালী, ভারী। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই দুইজন বালিকার জন্য ওই ঢাকনাটা নিজ হাতে তুলে তাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন। এভাবে কয়েকদিন পানি পান করানোর পর ওই বালিকাগুলোর বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম, ওই দুজন বালিকা হলেন আল্লাহর নবীর মেয়ে, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তিনি আসতে পারতেন না, মেয়েদেরকে পাঠাতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কাছ থেকে এই লোকের এত পরিশ্রমের কাজটা শুনে অভিভূত হলেন, খুশি হলেন। মেয়েদের মাধ্যমে খবর পাঠিয়েছেন যে লোকটাকে বাড়িতে আসতে বলো। তখন মেয়েরা এসে ওই মূসা আলাইহিস সালামকে তো চিনেন না, বলছেন আপনাকে আব্বাজি হযরত বাড়িতে যেতে বলেছে। ঠিক আছে চলো। মূসা আলাইহিস সালামও একটা আশ্রয় চাচ্ছেন, নিজের এলাকা থেকে হিজরত করে এসেছেন, মুহাজির মুসাফির। তখন বাড়িতে কোন দিকে যাবেন মূসা আলাইহিস সালাম তো চিনেন না। মূসা আলাইহিস সালাম বললেন আমি আগে আগে হাঁটবো, আপনারা দুজন আমার পিছনে থাকবেন, এবং আপনাদের হাতে কিছু ছোট ছোট পাথর থাকবে। আমি ডানে বামে কোনো দিকে ফিরতে হলে পাথর নিক্ষেপ করে আমার জায়গা যাওয়ার আগে আগে গতিপথটা আপনারা নির্দেশনা করবেন। এভাবে যেতে যেতে বাড়িতে যখন গিয়েছে, বালিকাগুলো ঘরের ভিতরে চলে গেছে। মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। বালিকারা বললেন যে আব্বাজি হযরত, এই লোকটাকে আমাদের কর্মচারী হিসাবে, বাড়ির কাজের লোক হিসেবে যদি আপনি নিয়োগ দেন তো নিয়োগ দিতে পারেন, এটা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে সূরা কাসাসের 26 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ক্বালাত ইহদাহুমা, হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যার একজন বললেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইস্তাজিরহু, তাকে ওই মজুরির বিনিময়ে, বেতনের বিনিময়ে তাকে কাজে নিয়োগ দেন। ইন্না খাইরা মান ইস্তাজারতা আল কাবিয়ুল আমিন, আপনি যেই লোকটাকে নিয়োগ দিবেন, তার মানে আমরা যেই লোকটাকে কাজের জন্য নিযুক্ত করার পরামর্শ দিচ্ছি, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো আল কাবিয়্যু,
তিনি শক্তিশালী, আল আমিনু, এবং তিনি আমানতদার। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুইটা বৈশিষ্ট্যের কথা মেয়ে তার বাবা হযরত সোহাইব আলাইহিস সালামকে উল্লেখ করেছেন। একটা হলো শক্তিশালী, আর একটা হলো আমানতদার। তাহলে কাজের ক্ষেত্রেও আমাদের অফিস, আদালত, কলকারখানা, মিল, ইন্ডাস্ট্রি, দোকানপাট, সব জায়গায় আমরাও এই দুইটা জিনিস দেখি। আল কবি মানে শক্তিশালী, তার মানে কোয়ালিটিওয়ালা। তাহলে সুঠাম হওয়ার ক্ষেত্রে, স্বাস্থ্যসম্পন্ন হওয়ার ক্ষেত্রে এবং কাজ করতে পারে, কর্মক্ষমতাওয়ালা, এই ধরনের জেনারেশন তৈরি করা, এটা কোরআন শরীফের পরামর্শ। এই কারণে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে, কাজের জন্য উপযুক্ত হতে হবে। আরেকটা হলো আল আমিন, আমানতদার। তো তাফসীরের মধ্যে এসেছে যে শক্তিশালী, এটা কেমনে বোঝা গেল? ওই কুয়ার মুখে যে ঢাকনাটা ছিল, ওটা হযরত মূসা আলাইহিস সালাম একাই তুলে ফেলতেন। যেখানে অন্যজন তুলতে গেলে কয়েকজন লোকের প্রয়োজন হতো, কিন্তু মূসা আলাইহিস সালামের কয়েকজন প্রয়োজন হতো না। ওই কুয়ার ঢাকনাটা তিনি একাই তুলে ফেলতেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি অন্যদের তুলনায় শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই একজন নবীর ভিতরে 100 এর বেশি মানুষের শক্তি একজন নবীর ভিতরে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীর ভিতরে শত শত, কমপক্ষে 100 শারীরিক শক্তি এবং জৈবিক শক্তি। একজন মানুষ কতটা বিয়ে করতে পারবে, এটার একটা ক্যালকুলেশন আছে। একজন মানুষ কয়টা বউয়ের সাথে রাত যাপন করতে পারবে, এটার সায়েন্টিফিক একটা সীমানা আছে। কিন্তু নবীদের ক্ষেত্রে এই সীমানা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম এক হাতেই ওই কুয়ার ঢাকনাটা তুলে ফেলেছেন। এই কারণে ওই বালিকা হযরত সোহাইব আলাইহিস সালামকে বলেছেন যে আব্বাজি হযরত, তিনি তো শক্তিশালী, আমানতদার কিভাবে? শক্তিশালী এটা বোঝা গেল, তা আমানতদার কিভাবে? আমানতদার হলো এই যে তিনি চাইলে আমাদের পেছনে পেছনে আসতে পারতেন, আমাদের পিছনে পেছনে বাড়িতে আসতে পারতেন, কিন্তু না, তিনি বলেছেন যে আমি পিছনে থাকবো না। পিছনে থাকলে আপনাদের গতিবিধি, আপনাদের শারীরিক অবয়ব, এটা আমার দৃষ্টিতে আসবে। এ কারণে তিনি বলেছেন যে তিনি আগে থাকবেন। বাড়িতে আসার গন্তব্য সেটা ওই পাথর নিক্ষেপ করে করে, অগ্রে অগ্রে নিক্ষেপ করে সেটা পথ বাতলে দেওয়া হবে। এখন আমরা যেভাবে গুগল সার্চ করি কোন দিকে যাব, ওই জায়গাটা আমরা কি করি, নক করি, তখন গুগলে আমাদেরকে ম্যাপটা আগে থেকে বলে দেয়। তাহলে গুগল বলছে এখন, কিন্তু মূসা আলাইহিস সালাম সেটা কার্যে দেখিয়েছেন আরো কয়েক হাজার বছর আগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন যে আমি আগে থাকবো, যাতে আপনাদের শারীরিক কোনো অঙ্গ ভঙ্গি বা শরীরের কোনো অবস্থা যাতে আমার দৃষ্টিতে না আসে। এই কারণে ওই বালিকা তার আব্বাকে বলেছেন, এই যাকে নিয়োগ দেওয়ার কথা বলছি তিনি শক্তিশালীও আবার আমানতদারও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শক্তিশালী হওয়া, কাজের জন্য ফিট হওয়া, কাজের জন্য কোয়ালিটিপূর্ণ হওয়া, এটাও নবীদের সুন্নাত। আবার আমানতদার হওয়া, যেটা বর্তমান সমাজে আমাদের মধ্যে খুবই কমে গেছে, এই আমানতদারিতা আমাদের জন্য বড় প্রয়োজন। যেটা কোরআন শরীফের মধ্যে হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের ওই কাজের ক্ষেত্রে তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন, ওটা আমাদের জন্য বড় প্রয়োজন। আল্লাহ আমাদেরকে আপন আপন জায়গায় আমানতদার হিসেবে কবুল করুক, আমিন। আমরা বড় অভাবের মধ্যে আছি। অনার্স, মাস্টার্স, পিএইচডি হোল্ডার, ডিগ্রিধারী মানুষের অভাব নাই, কিন্তু আমানতদারের বড় অভাব। সার্টিফিকেটওয়ালার অভাব নাই, পাস করা মানুষের অভাব নাই। লক্ষ লক্ষ কাজেও যুক্ত আছে, বেকারও আছে। আগে যারা অশিক্ষিত ছিল তারা বেকার থাকতো, কিন্তু সময় এমন হয়েছে যে শিক্ষিতদের মধ্যে বেকার আরো বেড়ে গেছে। তো উভয় শ্রেণীর মধ্যে আমরা বড় অভাব হতে আছি যে আমাদের আমানতদারিতা নাই, আমানতদারিতা নাই। শুধু তা নয়, পরীক্ষার ভিতরেও আমাদের কি নাই,
আমানতদারিতা নাই, এ কারণে সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে। অথচ হযরত মূসা আলাইহিস সালাম যে আমানতদারিতা আমাদেরকে শিখিয়ে গেছেন, কুরআন ও সুন্নাহর ভিতরে যে আমানতদারিতার কথা এখানে এসেছে, তার ছিটিফোঁটাও যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বড় ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।